আজকে বানাচ্ছি দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে শাহি পনির। খুব স্বাদ হয় খেতে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো পনিরের এই শাহি পনিরটা বানানোর জন্য প্রথমে আমি পনিরগুলোকে স্কোয়ার শেপে কেটে নিয়ে লবণ দিয়ে গরম জলের মধ্যে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব, যাতে পনিরের ভেতরেও লবণটা ঠিকঠাক করে ঢুকে যায়। আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম রাইস ব্র্যান্ড অয়েল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর প্রথমে লবণটা এই কারণেই দিলাম, এই পেঁয়াজের মধ্যে যদি কোনো জল থাকে ওই জলটা যেন ছিটে না আসে, তার জন্য প্রথমে লবণটা দিয়ে দিলাম। এই ট্রিকটা কিন্তু রান্নার সময় ইউজ করতে পারেন। তো যখনই পেঁয়াজটা একটু হালকা হালকা করে গোলাপি হয়ে আসবে, তখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। আপনারা আপনাদের পনিরের পরিমাণ যতটা থাকবে সেই পরিমাণ বুঝে নেবেন। আর আমি এগুলোকে ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নিচ্ছি। ঢেকে ঢেকে ভেজে নিলে পরে খুব তাড়াতাড়ি ভাজাটাও হবে, আর পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কাজু আর অল্প একটুখানি মগজ দিয়ে আবারও একটু ঢেকে ঢেকে এটাকে নাড়াচাড়া করে নেব। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমের মধ্যেই করতে হবে। তো সমস্ত মশলাগুলো নরম হয়ে আসলো। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে গ্রাইন্ড করে নেব। মশলাটাকে গ্রাইন্ড করে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আবারও একটু তেল। আপনারা চাইলে অন্য কড়াই ইউজ করতে পারেন, কিন্তু আমি ওই কড়াইটাই ইউজ করছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন আর কয়েকটা গরম মশলা। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা আর তেজপাতা। যখনই এগুলো চড়বড় করে আসবে, তখনই আমি এখনই যে পেঁয়াজ টমেটো পেস্টটা করে রাখলাম সেটা দিয়ে দেব। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা ছিটে আসতে পারে। মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। ঢেকে ঢেকে পুরো মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখনই তেল ছেড়ে আসবে, তখনই মনে করতে হবে যে মশলাটা আমার ঠিকঠাক করে কষানো হয়ে গেছে। আর ঢেকে ঢেকে রান্নাটা করলে পরে খুব তাড়াতাড়ি রান্নাটা হয় এবং খেতেও সুস্বাদু হয়। এখন আমি 2 থেকে 3 টেবিল চামচের মতন টক দই ভালো মতো করে ফেটিয়ে নিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে করে দিতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। আবারও একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দেওয়ার পর মশলাটা যখন পুরোপুরি ফুটে আসবে, তখন এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পাঁচ থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর উপরে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। হাত দিয়ে ক্রাশ করে দেব। আবারও 5 থেকে 7 মিনিট একটু এটাকে জাল করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর এটা আবারও একটু ঘন হয়ে আসবে। তো ব্যাস কিছুক্ষণ পর এটাকে পরিবেশন করে দিচ্ছি। এইভাবে বাড়িতে করে দেখুন। শাহি পনির